আমাদের সমাজের 90 ভাগ না 99 ভাগ মানুষই তো 24 ঘন্টা আমাদের চালচলন ওদের মতো, বিজাতিদের মতো। তারপর ওরা আমাদেরকে বুকে নেয় না কেন, পিঠেই রাখে কেন? অনেকগুলা কেন জমা হয়ে যেতেছে এক জায়গায়, যে আমাদের চালচলন তো ওদেরই মতোই। আমাদের সমাজের যুবকরা এক সপ্তাহ নেটে তালাশ করে চুলের ডিজাইন, তারপরে স্ক্রিনশট দিয়া তারপরে যায় সেলুনে। সেলুনের কোনো ডিজাইন ওর পছন্দ হয় না, ওই স্ক্রিনশটে যে ডিজাইন চয়েস করছে এক সপ্তাহ তালাশ করে ওই চয়েসে চুল কাটে। আজ পর্যন্ত তো পলাশ কেন, সারা বাংলাদেশের কোনো সেলুনে একটা ডিজাইনের নিচে লেখা নাই যে এই ডিজাইনটা মোহাম্মদুর রসুল্লাহর স্টাইল মতে। আছে নাকি? না আপনাদের পলাশে আছে? বাংলাদেশের কোথাও নাই। তাহলে আমাদের সমাজের যুবকরা তো চুল মোহাম্মদুর রসুল্লাহর স্টাইলে কাটে না, ও তো চুল কাটে বিজাতিদের স্টাইলে। পোশাক আশাক, খাওয়া লাওয়া, চলা ফিরা, পুরুষ বলেন, নারী বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, 99% মুসলমান সব ওদের রঙে রঙিন। তারপরেও কেন আমরা ওদের কাছে সবচেয়ে বেশি ঘৃণিত, ওদের হাতে সবচেয়ে বেশি লাঞ্ছিত, ওদের কাছ থেকে আমরা সবচেয়ে বেশি বঞ্চিত, ওদের চোখে কেন আমরা সবচেয়ে বেশি দীক্ষিত? কারণটা কোথায়? বাবা উচিত কিন্তু বিবেকমান হিসাবে আমাদের সবার বাবা উচিত যে আমাদের বিয়ে ওদের মতো, আমাদের শাদী ওদের মতো, আমাদের 31st নাইট ওদের মতো। শুধু ওদের মতো না, আমি 31st নাইট আমেরিকাতেও দেখছি, কিন্তু বাংলাদেশের মতো এরকম দেখি নাই। প্রত্যেকটা বাড়ির ছাদ 31st নাইট, ঠিক না? প্রত্যেকটা এলাকায় 31st নাইট। 14 তারিখে বাংলাদেশে যেই ফুল নিয়ে কারাকারি হয়, হুজুররা বুঝবেন না, বেশিরভাগই তো হুজুর দেখা যাইতেছে, যারা বুঝার ওদের চেহারা খুব কম দেখা যাইতেছে। ওই 2-4 জন এদিক ওদিক দাঁড়ায় আছে, এরা বুঝবে 14 তারিখ কোনটা। ফেব্রুয়ারির 14 তারিখে বাংলাদেশে যতটুকু ফুল নিয়ে কারাকারি হয়, আমি আমেরিকাতে 14 তারিখ কাটায় দেখছি, কোনো ফুল নিয়ে কারাকারি দেখি নাই। হয়তো এতটুক হইতে পারে, দেখা হয়েছে, গালে গাল লাগছে, আর ইংলিশে একটু বইলা দিছে তুমি আমার মধু, এতটুকু, ইউ আর মাই হানি। কিন্তু বাংলাদেশের মতো ফুল নিয়ে কারাকারি তো কোথাও দেখি নাই। কিন্তু তারপরও আমরা ওদের চোখে ঘৃণিত কেন? আমি সবার কাছে এই প্রশ্নটা রাখতেছি, কেন ওদের কাছে আমরা ঘৃণিত? কেন ওদের কাছে আমরা লাঞ্ছিত? কেন ওদের কাছ থেকে আমরা বঞ্চিত? কেন ওরা আমাদেরকে বুকে নেয় না? আর কবে নিবে? 90 ভাগ মুসলমান তো, 99 ভাগ মুসলমান তো ওদের রঙে রঙিন। স্কুল বলেন, কলেজ বলেন, সর্বক্ষেত্রেই তো ওদের কালচারে আমরা আকৃষ্ট। তা সত্ত্বেও তো ওদের কাছে আমরা বঞ্চিত কেন? সত্য এটাই, যাকে আল্লাহ মুসলমানের ঘরে সদ ইচ্ছায় অস্তিত্ব দিলেন। ভালো করে কান খোলেন, যাদের নাম আমি আইসা দেখলাম এখানে, এদের পরে আমার জন্য যে কিছু বলার জন্য রাখা গেছে, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু নামটা উঠা গেছে এই জন্য আশা, কিন্তু বলার জন্য না। যাদের নাম দেখলাম আইসা পোস্টারে, এরা সবাই নাকি বইলা চলে গেছে। এদের বলার পরে আমার জন্য কিচ্ছু রেখা যায় না যে আমি কিছু আপনাদেরকে বুঝাবো, এটা আমার বিশ্বাস। কিন্তু চলে আসছি এই জন্যই বলতেছি
যতই আমরা ওদের রঙে রঙিন হই না কেন, রব্বে কাবার কসম, ওরা আমাদের রূপরেখা দেখে না। যেরকম হাদিসে আছে, আল্লাহ বলে মানুষের রূপরেখা দেখে না, লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম। হাট্টা গাট্টা মোটা সোটা দেখে না আল্লাহ, রূপরেখা দেখে না, বংশ বুলি দেখে না। যদি দেখতো তাহলে মক্কার মানুষগুলার জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ হতো না। কেননা মক্কার চেয়ে উত্তম জমিনই আল্লাহ তৈরি করেন নাই। ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। যেই মক্কা মুবারক, মান দাখালাহু কানা আমিনা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা। এতগুলা জিনিস যেই জায়গার ভিতরে একত্রিত, হুদাল্লিল আলামিন, এক গাদা এক ডর্জন জিনিস যেখানে একত্রিত, জিবরিলের ফতোয়া যেখানে, কল্লাবতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা। দুনিয়ার জমিন ছাইনা দেখছি, সারা জগতের জমিন ছাইনা দেখছি, মক্কার চেয়ে উত্তম কোনো জমিন নাই। চাইলে ওইখানের মানুষগুলা কোনোদিন দোজখে যেত না। আর আল্লাহ যদি জাগা না দেখা বংশ দেখতেন, তাহলে আমার মনে হয় না বনু হাশেম কোনোদিন জাহান্নামে যেত। কুরাইশ তো যাওয়ার কথাই না, কুরাইশ যাইলেও যেতে পারতো, কিন্তু বনু হাশেম না। কেননা আমাদের নবীজি বনু হাশেমের থেকে নির্বাচিত। যদিও গোত্র কুরাইশ, কুরাইশের একটা শাখা বনু হাশেম, ওই বনু হাশেমের লোক জাহান্নামে যাবে এটা কোনোদিন সম্ভব ছিল না। কেননা আল্লাহর একমাত্র বন্ধু মুহাম্মাদুর কতটুকু যে নৈকট্য ছিল এটা বুঝে শেষ করা যাবে না। বন্ধুত্ব কতটুকু ছিল, বন্ধুত্ব কতটুকু ছিল। মেরাজ বন্ধুত্বের প্রমাণ, বন্ধুত্বের প্রমাণ। মেরাজ কোনো নামাজ আনার জন্য না, এটা হইতে পারে, কিন্তু মেরাজ বন্ধুত্বের বিকাশ। আল্লাহ যতজনের সাথে কথা বলছেন জমিনে রেখা বলছেন। মুসা আলাইহিস ইসলামের সাথে কথা বলছেন জমিনে রেখা, জাকারিয়া আলাইহিস ইসলামের সাথে কথা বলছেন জমিনে রেখা, ইয়াহিয়া আলাইহিস ইসলামের সাথে কথা বলছেন জমিনে রেখা। কিন্তু বন্ধুর পালা যখন আসছে, বলছে বন্ধুত্বের পরিচয় হবে না যদি জমিনে রেখা কথা বলি। উঠা আসেন আরশে, বসেন পাশে, তারপরে কথা হবে। এটা হলো বন্ধুত্বের পরিচয়। মনে হয় বুঝাইতে পারি নাই। এটা হলো বন্ধুত্বের পরিচয়। যে জমিনে রেখা কথা বললে বন্ধুত্বের পরিচয় হবে না। বন্ধুত্বের পরিচয় হবে কখন? যে আপনি আর আমি কেমন বন্ধু। ইঙ্গিত দিছেন, ইঙ্গিত কাবা কাউসাইনি আও আদনা, কাবা কাউসাইনি আও আদনা। তীরের গতি বাড়ানোর জন্য তীর ধনুক যখন দুকায়া কামানকে টান দেয়, তো দুই মাথা যেরকম মিলা যায় আইসা, তখন তীরের ভিতরে গতি বাড়ে, ছাড়লে দ্রুত গতিতে পৌঁছে। আল্লাহ দেখায় দিয়েছেন বন্ধুকে পাশে বসায় যে আমাদের ঘনিষ্ঠতা কতটুকু, আমরা একজনের আরেকজনের কাছে কতটুকু। এই জন্য মেরাজ ছিলেন। ওই রসুল যে ঘর থেকে নির্বাচিত, ওই ঘরের লোক কোনোদিন জাহান্নামে যেত না। আবু তালেব জান্নাতি না, এটা সারা দুনিয়া বলবে আবু তালেব জাহান্নামী। যদি আল্লাহ বংশ দেখতেন, আল্লাহ বংশ দেখবেন না, আল্লাহ বংশ দেখবেন না, আল্লাহ আধিপত্য দেখবেন না। আবু তালেব এরকম এক ব্যক্তি, দুনিয়ার যত জিনিস মানুষের ভিতরে তালাশ করে, বা যত জিনিসের মাধ্যমে মানুষ দুনিয়াতে সেলিব্রিটি হয় বা আকর্ষণের পাত্র হয়, আবু তালেবের ভিতরে একটাও কম ছিল না। 100% ছিল। ইতিহাস পড়তে হবে আবু তালেবের, তাহলে বোঝা যাবে আবু তালেব কে ছিল।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৪৪ বৎসর বুকের ভিতরে রেখা পালছেন, সিনায় না, বুকের ভিতরে রেখা। আমার মনে হয় আবু তালেব হাতটাকে এক পাশে সরায়া দিয়া, কলিজাটাকে এক পাশে সরায়া দিয়া, যেই জায়গা হয়েছে ওইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাইখা ৪৪ বৎসর পালছেন, টানা ৪৪ বৎসর। ওই নবীকে পালছেন যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতাও জ্বালানোর ক্ষমতা রাখে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে যে ওনার দস্তরখানে খায়া আল্লাহ রসুল হাত মুছছিলেন, উনি জীবনভর দস্তরখানকে পানি দিয়া পরিষ্কার করেন নাই। উনি জীবনভর দস্তরখানকে পরিষ্কার করছেন আগুন দিয়া। ময়লা হইলেই আগুনে নিক্ষেপ করতেন, আগুন ময়লাকে খায়া ফেলতো, ছাই বানায় দিত, উনি বাহির করে ঝাড়া দিতেন, দস্তরখান ফকফকে হয়ে যেত। দুনিয়া জিজ্ঞাসা করতেন, আনাস এই জাদু কোত্থেকে শিখলে? বলতেন এটা জাদু না, আল্লাহর রসুলের হাতের ছোঁয়া। ওই হাতেই কিন্তু আবু তালেবকে কবরে নামাইছেন, ওই হাতে। যার হাতের ছোঁয়া লাগলে এই অবস্থা হয়, যার পিঠের ছোঁয়া পাইলে মরা খেজুর গাছের চিৎকার বাহির হয়। জুমার খুতবা দিতেন খেজুর গাছের টেক লাগায়া, মেম্বরে পা দিতে দেরি, খেজুর গাছের চিৎকার বাহির হইতে দেরি হয় না। আল্লাহর রসুল মেম্বর থেকে নাইমা সান্ত্বনা দিছেন, তোকে ছোঁয়া দিতে থাকবো, পায়ের নিচে রেখা দিব, তোকে ছোঁয়া দিয়া মেম্বরে উঠব, জান্নাতে নিয়ে যাব, তুমি খেজুর দিবে, আমি খাবো। তারপরে শান্ত হয়েছে, এর আগে শান্ত হয় নাই। যার হাতের ইশারা পাইলে ভাগ্য খোলে, গুই সাপকে ইশারা করতে দেরি, ভাগ্য খুলতে দেরি হয় নাই। শুধু ইশারা করছে আইয়ুহাদ্দাব, ও গুই সাপ বলতে দেরি। জীবিত গুই সাপ না, তাও মরা গুই সাপ, জীবিত হয়ে মাথা উঁচা করতে দেরি হয় নাই। উঁচা করে চিৎকার দিতেছিল, লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দোজাহানের বাদশাহ, আমার ভাগ্য খুলতে দেরি হয় নাই। পিওর আরবি ভাষায় আল্লাহ রসুল বলছে, এত সুন্দর আরবি বলিস, প্রশ্ন করব? বলে করতে পারেন। বলে লিমান তাবুদ, ইবাদত কার করিস? ফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, অফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, অফিল বাহরি সাবিলুহু, সমুদ্রে যার রাস্তা, অফিল জান্নাতি রহমাতুহু, জান্নাতে যার রহমত, অফিল নার ইকাবুহু, জাহান্নামে যার শাস্তি। বলছে আমি কে? বল কান্তা রাসূল রব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রসুল, খাতামান নবিয়্যিন। আপনার পরে 22 নম্বর আসতে পারে, 1 নম্বর আসতে পারে না। মনে হয় বুঝাইতে পারি না। 22 নম্বর আসতে পারে, কিন্তু 1 নম্বর না। আপনার পরে কোনো নবী নাই, রসুল নাই। মান আমানা বিকা ফাস, যে আপনার হুকুম মানবে, গোলাম হবে, তার ভাগ্য আমার মতো খুলবে। মান কাদিবা খাবা ওয়া খাসির, যে আপনার গোলাম হবে না, সে চির হতবাগা হবে, চিরদিনের হতবাগা। যার ইশারায় ভাগ্য খোলে, ওই নবী আবু তালেবকে 2 হাতে নিজের কবরে নামাইছেন। আবু তালেবের ভাগ্য খোলে নাই। কথা গুছায় নিয়ে আসতেছি। যাকে আল্লাহ 2 জিনিস সদ ইচ্ছায় দিছেন, 2 জিনিস, একটা হলো মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, আরটা হলো সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। ভালো মতে শুনা নেন, গাইথা নেন। ও যতই বিজাতির রঙে রঙ্গুক না কেন, গায়ের রঙে, বিজাতিদের রঙে যতই আমরা নিজেদেরকে রঙিন করি না কেন, 31st নাইট আরো যত জোরে সোরে মানাই না কেন,
14 তারিখ যতই জোরে সোরে মানাই না কেন, যতক্ষণ পর্যন্ত এক জায়গায় কলম না চালাবো ততক্ষণ পর্যন্ত ওরা রূপরেখায় আমাদেরকে কোনোদিন নিজের মানবে না, পিঠে নিবে, বুকে নিবে না, যতক্ষণ পর্যন্ত এক জায়গায় কলম না চালাবো। আর আমার বিশ্বাস মুসলমান আল্লাহর বিরুদ্ধে বলতে পারে, নামাজ নাও পড়তে পারে, রোজা নাও রাখতে পারে, জীবনে হজ নাও না করতে পারে, নাস্তিকতার পরিচয় দিতে পারে, কিন্তু আমার বিশ্বাস এক জায়গায় যায় সে নিজের কাছে পরাজিত হয়। যখন ধর্ম লেখার সুযোগ আসে কোথাও যে তোমার ধর্ম কি, তখনও সে ওইখানে লুকায় লুকায় মুসলমান লেখা আসে। আমার বিশ্বাস ওইখানে লুকায় হলো সে মুসলমান লেখা আসে। যদি অনলাইনে চেক করা যায় তাহলে আমার কথাটা সত্য হবে। মুসলমান খুব কমই আছে, মনে হয় না কদাচিৎ হবে কিনা, এটাও আমার সন্দেহ যে সে ওই জায়গাটায় মুসলমান না লেখে। কিন্তু সত্য এটাই, বিজাতিরা আমাদের এই বাহ্যিক রূপরেখা দেখে না। যদি দেখতো তাইলে কোনোদিন বসনিয়ায় গণহত্যা হতো না। আমাকে আবার বিরোধী মনে করেন না, যদি দেখতো তাইলে আজকে ফিলিস্তিনে এই রক্ত কোনোদিন ঝরত না। যদি রূপরেখা দেখতো, ওরা রূপরেখা দেখে না, ওরা তো দেখে অনলাইন। যেমন আল্লাহ দিল দেখে, ওরা দেখে অনলাইনে ফরমে কি ফিল আপ করে আসছে, মুসলমান না গায়রে মুসলিম। এই জন্য এক কথার এখানে সমাপ্তি ঘটাইতেছি, পলাশের মানুষের পায়ে হাত রাইখা বলতেছি, আসেন বিজাতির এই এশক থেকে, ভালোবাসা থেকে আজকে তওবা করি। যতদিন পর্যন্ত আমরা তওবা না করব, সম্মিলিত তওবা না করব, যতদিন পর্যন্ত আমার মনে হয় না আবাবিল আকাশে উঠতেই থাকবে, মশা আমাদেরকে কাটতেই থাকবে, চিৎকারের ফেরেশতা ঘুমাইতে থাকবে, বাতাসের ফেরেশতাও উদাসীনতার ভিতরে সময় কাটাইতে থাকবে, যতদিন পর্যন্ত আমরা তওবা না করব। কেননা আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, সদ ইচ্ছায় মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছেন। আজকে যে টিকা আছি এটাও শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে টিকা আছি, নাইলে আমাদের টিকার কথা না। 1400 বছর পার হওয়ার কথা না, 1400 বছর হইতে চলছে। অতীত ইতিহাসে পাওয়া যায় না কোনো জাতিকে আল্লাহ এতটুকু সুযোগ দিছেন, 1400 বছর পর্যন্ত সুযোগ দিছেন। এরকম ইতিহাসের পাতায় কোনো জাতি পাওয়া যায় না। আমার নলেজে নাই, আপনাদের নজরে থাকলে থাকতে পারে। কোনো জাতিকে আল্লাহ এতটুকু ছাড় দেন নাই। শুধু বন্ধুর সাথে অঙ্গীকার যে আপনি এদের মাঝে থাকবেন, আমি এদেরকে ধ্বংস করব, তো করব কি করে? কোরআনের তর্জমা বললাম, আপনি এদের মাঝে থাকবেন আর আমি এদেরকে সমূলে ধ্বংস করব, তো করব কি করে? আপনি যদি বলেন যে নবীজি আমাদের মাঝে আছে, তো আছে কোথায়? বাংলাদেশে না থাকতে পারে, কিন্তু মদিনা মুনাওয়ারায় আছে, এটা তো মানেন না? মদিনা মুনাওয়ারায় নাই? হ্যাঁ, আমাদের নবী হায়াতুন নবী, মামাতুন নবী না, কবরে জীবিত। যে সালাম দেয় তার সালামের জবাব নেন এবং জবাব দেন, সামনে যা দাঁড়াইলে চোখে দেখেন। আমাদের নবীজি হায়াতুন নবী, মামাতুন নবী। জানি না আপনারা হায়াতুন নবীর কায়েল কিনা, এটা জানি না। হায়াতুন নবী আমাদের নবী, উনি কবরে এখনো জীবিত আছে, সারা জীবন চোখের পানি ঝরায় গেছেন, এখনো চোখের পানি ঝরাইতেছেন। এই জন্য পায়ে হাত রাখা বলতেছি,
মুসলমানের জন্য, আমাদের জন্য এখনো সুযোগ আছে। আসেন বিজাতির ভালোবাসার থেকে তওবা করি। কি রাজি? তওবা করেন অতি সত্বর। আমার কথা অন্যদিকে নিয়েন না, তওবা করা উচিত। আজকে আমাদের তওবা করা উচিত, সবার পায়ে ধরে বলতেছি। নাইলে যুবক, তুমি ভাইবো না যে তোমার বাড়িতে আইসা তোমাকে বিষা লাগায়া দিয়া নিয়ে যাবে, এমন না। কেননা ওরা সারা দিন সফটওয়্যার দেখতেছে, সফটওয়্যার অনলাইনে দেখতেছে। তুমি ভাবছো তোমার আইডি নাম্বার পাবে, তো পাবে কোথায়? এই সফটওয়্যারের হেডকোয়ার্টার হলো ইহুদিদের কাছে, ইসরায়েলে। তুমি এইখানে যেটাই অনলাইনে ছাড়ো, ওটা ওইখানে যে পৌঁছে শেষ ওইখানে হয়। লেখা আছে ওইখানে তুমি মুসলমান লেখছ। বিদায় যতই রঙিন হও, এই ছোট জীবনটা কাটায় যেতে পারবে। সত্য এটাই, ছোট জীবনটা কাটবে। আমি অস্বীকার করি না, এই ছোট জীবনটা কেটে যাবে। কেননা এটার গতিরোধ করার কোনো মেশিন এখনো আসে না, আর কোনোদিন আসবে না। আর এটাকে পাওয়ার ব্যাংকে ভরেও রাখা যাবে না, এটা কেটে যাবে। কিন্তু কালকে কাটবে না, কালকে কাটবে না। এই জন্যই বলতেছি কালকে কাটবে না। কালকে এই শব্দ তোমাকে না শুনতে হয়, এই জন্য আজকে তওবা দরকার। কেননা কালকে এই শব্দ যদি শুনতে হয় যে সুহকান সুহকান লিমান দাইয়ারা বাদি, যাও সরো দূরে, তাইলে কিন্তু বড় বিপদ হবে। সত্য কথা কোরআন বুঝায়, ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। কালকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষে না গেলেন, তো আল্লাহ আমার পক্ষে যাবে না, দুনিয়ার কোনো শক্তি আমার পক্ষে যাবে না। কালকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত আমার পক্ষে না উঠলো, কেননা কিয়ামতের মালিক আল্লাহ আমি মানি, কিন্তু রাজা কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ। জানি না আপনারা মানবেন কি মানবেন না। আল্লাহ মালিক বটে, কিন্তু রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেননা আল্লাহ রসুল বলছে লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, আল্লাহর ঝান্ডা কিয়ামতের দিন আমার হাতে থাকবে। যে মনের গোলাম হয়ে গেছে, ওর জন্য কোনো শয়তানের দরকার নাই, ওর জন্য কোনো, এতটুকুই যথেষ্ট, মনের গোলামই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। বরং শয়তান দেখা ওকে দেখা হাসবে আর বলবে ঠিক আছে, তুই আর আমি এক পীরেরই মুরিদ, তোর পিছনে আমার মেহনত করার দরকার নেই। কেননা আমিও মনের মুরিদ ছিলাম, তুইও মনের মুরিদ, তুই আর আমি এক পীরেরই মুরিদ। আমরা দুইজন পীর ভাই আজকের থেকে। আর তুই আমার শিষ্য না, বরং পীর ভাই। পীর ভাই বলে না, এক পীরের মুরিদ হইলে কি বলে? পীর ভাই। শয়তানে বলবে তুই আর আমি পীর ভাই, ওর জন্য আর কিচ্ছু লাগবে না। যে মনের অনুগত্য হয়ে গেছে, এই জন্য সময়টা কিন্তু কেটে গেছে। আজকে 22 তারিখের রাত্র, একটা বেজর চলে গেছে, আজকে জোর, কালকে 23 তারিখের রাত্র হবে। জানি না লাইলাতুল কদর সামনে আছে না পিছিয়ে চলে গেছে। এই জন্য উচিত, আল্লাহ যখন অল্প খাটায় অনেক দিতে চান দেন, তাহলে আমি বেশি খাটলে কতটি দিবে। এই জন্য দুইটা কাজ করা উচিত। একটা হলো ইবাদত বন্দেগীর মাত্রা বাড়ায় দেওয়া উচিত, আর একটা হলো অনুনয় বিনয় কান্নাকাটি বাড়ায় দেওয়া উচিত। অনুনয় করা, বিনয় করা, আল্লাহর সামনে কান্নাকাটি করা, এতটুক কান্নাকাটি করা, কান্না না আসলো ভান করা,
কেননা বাহানা পর্যন্ত এই উম্মতের জন্য গ্রহণযোগ্যতা রাখে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে আনিছেন যে কান্না না আসলে কি করব? তো আল্লাহর রসুল বলছে কান্নার ভান ধরলেও হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এই সুযোগটা কেন হাত থেকে ছাড়তেছি? মনকে মাইনা কালকে তো আমি কানবো, কানতে 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 চোখের পানি দিয়া বন্যা বয়া দিবে, বন্যা। আজকে মাসির মাথা পরিমাণ সমান পানির দাম আছে, কালকে বন্যা বয়াবে। হাদিসে যা আছে সত্য আছে, মিথ্যা নেই। হ্যাঁ, ওইটাই এখন দেখানো যাবে না। আর দেখানো যদি যেত তাহলে তো দুনিয়ার সমস্যা সমাধান হয়ে যেত। দুনিয়ায় এত মতের মানুষ হতো না, এত মতবাদের মানুষ হতো না, এত যুক্তি তর্ক হতো না, একটা দিয়ে ডিসাইড হয়ে যেত না। দুনিয়া যাজার সাজার জায়গা না। এইখানে প্রতিদানও দিবেন না, আবার এখানে শাস্তিও দিবেন না। যাজা সাজার জায়গা তো আখেরাতে। তো ওই দিন কানলে কোনো লাভ হবে না। এই জন্য খুব আল্লাহর রসুলের ইত্তেবা করতে যায়, সুন্নত অনুযায়ী কমসে কম এই 10টা দিন নফলের পরিশ্রম চাইছে। নফল করবে, সওয়াব দিবে ফরজের। ফরজ আদায় করবে একটা, সওয়াব দিবে কয়টা? 70টা। তাহলে কথায় মিল হইল মনে হয়। মানুষ খাটায় বেশি, দেয়। মানুষ যত নিম্নমানেরটাকে উচ্চমান বলে বেচতে পারে, যেটা মানুষের স্বভাব। কিন্তু আল্লাহ এরকম না, আল্লাহ বিলকুল উল্টা। খাটাবে কম, দিবে বেশি। আর প্রমাণ কি হবে? যে এক নফল, এক ফরজ। এক ফরজ 70 ফরজ। খাটাবে এক রাত্র, দিবে 83 বছর। বছর দিবে। তারপরও বিবেকের ভিতরে ঢোকে না। বিবেকের ভিতরে ঢোকে না, ঢুকতেছে না। আমাদের দেখতেছি তো, বিবেকের ভিতরে ঢোকে না। অনেক সময় আছে না, জাম খায়া যায়। জং ধরতে 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 এরকম জাম হয় যে এখন আর কোনো মেশিন দিয়ে কাজ হয় না। কি নাট করে না, নাট খোলা যায় না, হয়তো কাইটা ফেলাইতে হয়, নাইলে ভাঙ্গা ফেলাইতে হয়। আমাদের তো এরকমই হয়ে গেছে, ঢুকে না, জাম হয়ে গেছে, কারো ঢুকতেছে না। যুবক বলেন, বৃদ্ধ বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, কারো ভিতরে এই জিনিসটা ঢুকেই না যে পরিশ্রম কতটুক দিতেছে, কতটি। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমসে কম শেষ 10 দিনে পরিশ্রমের মাত্রা, আল্লাহর দেওয়ার মাত্রা যেরকম বেশি, আল্লাহ রসুলের পরিশ্রমের মাত্রাও এত বেশি হতো। শেষ 10 দিনে উঠা পোড়া লাগতেন, নিজেও লাগতেন, ঘরালাদেরকেও লাগাইতেন, বাচ্চা কাচ্চাকেও লাগাইতেন, এবং কোমর কাইসা লাগতেন। অক্লান্ত পরিশ্রম করতেন। কখনো কখনো আসে, এটা সত্য, কখনো কখনো হয় এরকম যে দয়া করার ছিল না, কিন্তু প্রেক্ষাপট দয়া করতে বাধ্য করতেছে। পরিশ্রম দেখা মন গলা গেছে, পরিশ্রম দেখা মন গলা গেছে। আল্লাহর সাথে তো তুলনা দেওয়া চলে না, তারপরেও বুঝাইতেছি।
যখন আল্লাহ বন্দার কান্নাকাটিকে দেখেন আর পরিশ্রমকে দেখেন, যে খুব খাটতেছে, খুব কান্নাকাটি করতেছে, খুব অনুনয় বিনয় করতেছে, খুব চাওয়াচাই করতেছে, তখন এক সময় না এক সময় আল্লাহর রহমত জোশে আসে আর শেষমেশ বন্দাকে মাফ করিয়ে দেন। এরকম প্রমাণ হাজারো আছে। ওই প্রেক্ষাপটটা বানানোর জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বোঝানোর জন্যই এটা করছেন, যে শেষ 10 দিনে পরিশ্রমের মাত্রা সীমাহীন বাড়ায়া দিতেন, ইবাদতের মাত্রা বাড়ায়া দিতেন, কোমর কাইছা লাগতেন, সারা রাত্র ইবাদত করতেন, খুব আল্লাহর কাছে চাইতেন। ঠিক আমাদেরকেও আল্লাহ রসুলের সুন্নতের ইত্তেবা হিসাবে, আর নাইলে কিন্তু কেটে যাবে। কে কখন মরবো এটা কেউ জানি না। আপনজনরা শুধু 2 দিন কাঁদবে, 2 দিন 3 দিন কাঁদবে, আর বেশি কাঁদবে না। এটাই সত্য, হাদিসের শব্দ এটাই। 3 দিন 4 দিন কাঁদবে, তারপরে আর কাঁদবে না। তারপরে ফেরেশতা সান্ত্বনা এদের দিলের ভিতরে বাইটা দেওয়া যাবে, ছড়ায়া দেওয়া যাবে। এরা বলবে আমাদের তো বাঁচতে হবে, মানুষ মরণশীল বইলা বলবে সবাই মরণশীল, মরতে হবে, আমাদের তো বাঁচতে হবে। কানতে কানতে জান দিয়া লাভটা কি? 4 দিন পরে কান্না বন্ধ হয়ে যাবে। মাঝে মাঝে একটু আফসোস করবে, কখনো সিজনে সিজনে মনে উঠলে একটু আফসোস করবে, এছাড়া কেউ স্মরণ করবে না। একজনও এখানে নাই যেই রমজানে এরকম মাগফিরাত, রহমত, নাজাত, কয়জন নিজের বাপদাদার জন্য চোখের পানি ঝরায় আল্লাহর কাছে চাইছে? কয়জন অনুনয় বিনয় করছে? কয়জন কাগতি মিনতি করছে? একজনও না। নিজের জন্যই করে না, বাপের জন্য কোত্থেকে করবে, বাইরের জন্য কোত্থেকে করবে? কেউ তো নিজের জন্যই করে নেয়। এই রমজানে কয়জন বলতে পারবো যে 1 ফোঁটা পানি চোখ দিয়ে বাইর হয়েছে? কয়জন বলতে পারবো যে 1 ফোঁটা পানি চোখ দিয়ে রমজানে বাহির হয়েছে? নিজের জন্যই তো 1 ফোঁটা পানি জড়াই নেই, বাপের জন্য কোত্থেকে জড়াবো? ঠিক আমার জন্য কেউ জড়াবে না। এই জন্য আল্লাহ খাটান কম, দেন বেশি, এটাই বুঝাইতেছিলাম। এই জন্য আর যখন বেশি খাটবো তো কত বেশি দিবে। এই জন্য আল্লাহ রসুল বেশি রমজানের শেষ 10 দিন কোমর কাইসা লাগতেন, এরকম ভাবে 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 লাগতেন যে আল্লাহর রহমত যেন আকৃষ্ট হয় না হোক। একটা পরিবেশ তৈরি করেন, কাজে লাগাই, নাহলে বড় আফসোস হবে। বিয়ে বাড়ি এসে যদি খাওন না পাইল তাহলে এর চেয়ে বড় আফসোস থাকে না। কিন্তু বিয়ে বাড়ি তো খাওয়ানোর জন্যই বিয়ের বাড়ি। আজকাল এতেকাফে আইসা মসজিদে 10 দিন থাইকা যদি আল্লাহর রহমতকে আমার দিকে না টানতে পারলাম তাহলে এর চেয়ে বড় আফসোস কিছু হবে না। এই জন্য সবার কাছে দরখাস্ত, এই 10টা দিনে জোর লাগায় দিই, জোর। কিন্তু প্রথম দিনই রাত্রে আমি বলছিলাম এশারের পরে যে মনের গোলাম হয়ে গেছে ওর জন্য কোনো শয়তানের দরকার নাই, ওর জন্য কোনো, এতটুকুই যথেষ্ট, মনের গোলামই যথেষ্ট।
আর কিচ্ছু লাগবে না। বরং শয়তান ওকে দেখা হাসবে আর বলবে, ঠিক আছে, তুই আর আমি এক পীরেরই মুরিদ, তোর পিছনে আমার মেহনত করার দরকার নেই, কেননা আমিও মনের মুরিদ ছিলাম, তুইও মনের মুরিদ, তুই আর আমি এক পীরেরই মুরিদ, আমরা দুইজন পীর ভাই। আজকের থেকে আর তুই আমার শিষ্য না, বরং পীর ভাই। পীর ভাই বলে না, এক পীরের মুরিদ হইলে কি বলে? পীর ভাই। শয়তানে বলবে, তুই আর আমি পীর ভাই, ওর জন্য আর কিচ্ছু লাগবে না, যে মনের অনুগত্য হয়ে গেছে। এই জন্য সময়টা কিন্তু কেটে গেছে। আজকে 22 তারিখের রাত্র, একটা বেজর চলে গেছে, আজকে জোর, কালকে 23 তারিখের রাত্র হবে। জানি না লাইলাতুল কদর সামনে আছে না পিছিয়ে চলে গেছে। এই জন্য উচিত, আল্লাহ যখন অল্প খাটায় অনেক দিতে চান, দেন, তাহলে আমি বেশি খাটলে কতটি দিবে। এই জন্য দুইটা কাজ করা উচিত। একটা হলো ইবাদত বন্দেগীর মাত্রা বাড়ায় দেওয়া উচিত, আর একটা হলো অনুনয় বিনয় কান্নাকাটি বাড়ায় দেওয়া উচিত। অনুনয় করা, বিনয় করা, আল্লাহর সামনে কান্নাকাটি করা, এতটুক কান্নাকাটি করা, কান্না না আসলো ভান করা, কেননা বাহানা পর্যন্ত এই উম্মতের জন্য গ্রহণযোগ্যতা রাখে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে আনিছেন যে কান্না না আসলে কি করব? তো আল্লাহর রসুল বলছে, কান্নার ভান ধরলেও হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এই সুযোগটা কেন হাত থেকে ছাড়তেছি? মনকে মাইনা, কালকে তো আমি কানবো, কানতে 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 চোখের পানি দিয়া বন্যা বয়া দিবে, বন্যা। আজকে মাসির মাথা পরিমাণ সমান পানির দাম আছে, কালকে বন্যা বয়াবে। হাদিসে যা আছে সত্য আছে, মিথ্যা নাই। হ্যাঁ, ওইটাই এখন দেখানো যাবে না। আর দেখানো যদি যাইতো, তাহলে তো দুনিয়ার সমস্যা সমাধান হয়ে যেত। দুনিয়ায় এত মতের মানুষ হতো না, এত মতবাদের মানুষ হতো না, এত যুক্তি তর্ক হতো না, একটা দিয়ে ডিসাইড হয়ে যেত না। দুনিয়া যাজার সাজার জায়গা না। এইখানে প্রতিদানও দিবেন না, আবার এখানে শাস্তিও দিবেন না। যাজা সাজার জায়গা তো আখেরাতে। তো ওই দিন কানলে কোনো লাভ হবে না। এই জন্য খুব আল্লাহর রসুলের ইত্তেবা করতে যায়, সুন্নত অনুযায়ী কমসে কম এই 10টা দিন চলে গেছে। 10টা দিনের একদিন তো চলে গেছে। আজকে 22-এর তারাবি, 22 হয়ে গেছে রোজা, 22 রোজা হবে, ঠিক না? চলে যেতেছে, একদিন রমজান চলে যাবে। হইতে পারে এটো হাদিসে আছে, নামাজির মুখে নামাজকে মাইরা দিয়া চলে যায়। হাদিসে আছে, ময়লা কাপড়ের মতো গুটাইয়া নামাজির মুখে নামাজকে মাইরা দেয়, আর মাইরা দিয়া নামাজ বলে, জাইয়াকাল্লাহ কামা জাইয়াতানি, আল্লাহ তোকে ধ্বংস করুক যেরকম তুই আমাকে ধ্বংস করছস। হতে পারে রমজানও শেষে আমাকে মুখে মাইরা দিয়া চলে যাবে যে আল্লাহ তোকে ধ্বংস করুক যেরকম তুই আমাকে ধ্বংস করছস। আর রমজান যদি বিরুদ্ধে চলে যায়, কেউ আপনার পক্ষে যাবে না, আল্লাহ যাবে না, রসুল যাবে না, কেউ আমার পক্ষে যাবে না। রমজান যদি বিরুদ্ধে চলে যায়, এই জন্য কিতাবে আছে, একজনকে ফেরেশতারা মারবে, আল্লাহ রসুল বলবে আমার উম্মত মারো কেন?
তো রমজান বিরুদ্ধে চলে গেছে, তাইলে আর আমি পক্ষে কিছু বলার সুযোগ রাখি না, তাইলে আর আমি পক্ষে কিছু বলবো না, রমজান বিরুদ্ধে চলে গেছে। এই জন্য বিবেক বুদ্ধিকে সজাগ করি, খুবই কয়টা দিন খাটি, ইবাদতে খাটি, বন্দেগিতে খাটি, তসবিতে খাটি, তাহলিলে খাটি, দুরুদে খাটি, ইস্তেগফারে খাটি, বেশি বেশি আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে পানা চাই। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আজিরনা মিনান নার খুব পড়ি, আল্লাহর কাছে জান্নাত চাই, খুব চাই, যে এতটুকু চাই, এতটুকু খাটি যে আল্লাহ বোঝে যে না খাটতেছে, তারপরে অনুনয় করি, বিনয় করি, আল্লাহর সামনে চোখের পানি ঝরাই, একা একা কাঁদি, মনে মনে কাঁদি। এই উম্মতের মনের কান্নাও দাম আছে। কেউ যদি মনে মনে কাঁদলো, মনে মনে কেমনে কাঁদে? আপনি মনে মনে কাঁদার ইচ্ছা করেন তো মনে মনে কাঁদতে পারবেন। মনে মনে কাঁদি খুব 10 দিন, যেন আল্লাহর রহমত আমার দিকে দাবিত হয়। আল্লাহ যেন শেষ 10 দিনেরটা আমাদেরকে দিয়া দেন। আল্লাহ আমাদের এই কথাগুলার উপরে আমল করার তৌফিক দান করে। মেরে দোস্ত, যেই তরতিব এখানে দেওয়া হয়েছে, এই তরতিবের বিপরীত যেন কালকে বলা হয়েছে যে ইনফেরাদি সময় আমি কেমনে কাটাবো, ইস্তেমাই সময় কেমনে কাটাবো, কাউকে যেন জাগাইতে না হয়। 10 দিন না ঘুমাইলে কিছু হয় না। খোদা না খাস্তা যদি সমস্যা হয়ে গেল, তাইলে তো 30,000 বৎসর ঘুমাইতে দিবে না কবরে। আর যদি সমস্যা না হইল, সমাধান হয়ে গেল, তো কমসে কম কবরে 30,000 বৎসর ঘুম পড়ায় রাখবে। মানুষ যখন ঘুমে থাকে না, তো সময়ের গতি কেমনে যায় এটা অনুভব হয় না। হয় নাকি? হ্যাঁ হয়। সদরঘাটতে উইটা ঘুমাইছে, উইটা দেখে বরিশালের স্টেশনে লঞ্চ দাঁড়ায় আছে। ও তো ভাবব মাত্র ঘুমাইলাম, এখনই আয়া লেগে গেল, ঠিক না? কিন্তু না, 5-6 ঘন্টা পরে লাগছে। ঘুমের ভিতরে সময়ের গতি বোঝা যায় না। আর যখন সজাগ থাকে, তখন মুহূর্তে মুহূর্তে বোঝা যায় যে সময় কেমনে যাইতেছে। এই জন্য সমাধান করা কালকের থেকে, সকাল থেকে রুটিন মতে 11টা 11:30 উঠার টাইম যেটা লেখা আছে, আগে উঠা যাব, তারপরে জোহর পর্যন্ত যেটা আছে ওই সময়টা ওটার ভিতরে কাটাবো। লম্বা কিছু না, অল্প কয়েকটা জিনিস বুঝাইলাম না, যে 3টা সূরায় ফাতিহা সহ 2-3টা দোয়া, কিছু ফরজের অংশ একটু ঠিক করা। জোহরের পরে আবার নামাজের মস্ক হবে, আসরের পর থেকে কমসে কম 6 তসবিহাত যেটা আছে, এটাকে পুরা করা চাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ইস্তেগফার, দুরুদ শরীফ। একবার ইফতারি যতক্ষণ পর্যন্ত দস্তরখানে আমাকে ডাকা না হয়, কেননা বিকালের সময়টা বড় দামি সময়, মুখ্যম সময়। আল্লাহ করুক, আল্লাহ আমাদেরকে এইভাবে কাজে লাগানোর তৌফিক দান করে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আলিয়্যুল আযীম। আয় আল্লাহ, আমাদের রোজাকে কবুল করেন, আমাদের সমস্ত ইবাদত বন্দেগীকে কবুল করেন।
আল্লাহ আমাদের এতেকাফকে কবুল করেন, আপনার ঘরে বসাটাকে কবুল করেন। আল্লাহ শুধু বসাটা কবুল করেন, আমরা কবুলিয়াত চাই আর কিচ্ছু চাই না। আল্লাহ আমাদেরকে মোতাকেফিনদের অন্তর্ভুক্ত করেন, মোতাকেফিনদের অন্তর্ভুক্ত করেন, মোতাকেফিনদের অন্তর্ভুক্ত করেন, মোতাকেফিনদের অন্তর্ভুক্ত করেন। যে যেখানে ইরতেকাফে বসছে আল্লাহ সবাইকে আপনি অন্তর্ভুক্ত করেন, সবাইকে আপনি অন্তর্ভুক্ত করেন, সবাইকে আপনি অন্তর্ভুক্ত করেন, সবাইকে আপনি অন্তর্ভুক্ত করেন। আয় আল্লাহ সময়গুলা যেইভাবে কাটাইলে আল্লাহ আমরা নাজাতের উপযোগী হব, নাজাতের উপযোগী হব, নাজাত পাবো আপনার পক্ষ থেকে রহম আর করম দ্বারা নাজাত মিলবে। ওইভাবে সময়টাকে কাটানোর তৌফিক নসিব করে। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। আয় আল্লাহ মুর্দে গানদেরকে মাফ করা দেন, মুর্দে গানদেরকে মাফ করা দেন, আপনার হাবিবের সমস্ত উম্মতকে মাফ করা দেন, জিন ইনসানকে মাফ করা দেন। সর্বশেষ ফিলিস্তিনকে আপনি জয় যুক্ত করা দেন। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তা। আল্লাহ তিনটা কথা আমাকে বুঝাইয়া দিছে, হাদিসে কুদসির ভিতরে আছে। আল্লাহ বলে লাউ আমারতুল আরদা লাক্তাল আতকাফি বাতনিহা, বেশি কিছু লাগবে না, আমি জমিন রে হুকুম দিব সবাইকে পেটের ভিতরে নিয়ে আসবে। লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা। তোমরা কি জানো আমেরিকা কোথায়? দুই দিকে কি কি দুই দিকে, একদিকে আটলান্টিক আর একদিকে কি সাগর? প্রশান্ত মহাসাগর, প্যান প্যাসিফিক। দুই দিক দিয়ে দুটোটা পার হইতে 8 ঘন্টা লাগে। কয় ঘন্টা? কয় ঘন্টা? প্যান প্যাসিফিক পার হইতে 8 ঘন্টা লাগে। টোকিও টু লস এঞ্জেলিস 8 ঘন্টা লাগে পার হইতে। আর আটলান্টিক পার হইতে 8 ঘন্টা লাগে। কয় ঘন্টা? কয় ঘন্টা? সমুদ্রকে হুকুম দিতে দেরি, পেটে নিতে দেরি করবে না। আল্লাহ বলে লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা। ফেরেশতাকে হুকুম দিতে দেরি, সাইজ করতে দেরি করবে না। সাইজ আমি কিতাব দেখা বলতেছি না, চোখে দেখা বলতেছি। দুনিয়াতে যত জাতিকে আল্লাহ সাইজ করছেন আমার হাতের করে গুনতে হবে কোনটা বাদ আছে কিনা, বাকি সব আমার এই 2 চোখে দেখা শেষ। এই জন্য আমার ভিতরে অন্য জিনিস কাজ করে, কেন আমি চোখে দেখছি আর আরেকজনে কিতাব পড়ছে। সমান? কোরআনে যত ধ্বংস স্তূপ আছে সব আমার চোখে দেখা শেষ। আমি 60 ফিট আলা, 60 হাত লম্বা, 120 ফিট ওয়ালা কওমে আদের মাথার খুলিও দেখছি। মাথার খুলিটা এখনো রাখা আছে। আমি 2 চোখ দিয়ে দেখা আসছি, ওদের এলাকা দেখা আসছি। আমাকে বুঝাইতে হবে না। এই জন্য আমি আপনাদের পায়ে ধরে বলি, আসেন আমরা সারাদিন আল্লাহর কাছে তওবা করি আর 5 ওয়াক্ত নামাজ পড়ি আর আল্লাহর কাছে দোয়া করি। রব্বে কাবার কসম, আল্লাহ মুসলমানের হাত কালো করতে চান না। বাংলা একটা কথা বলে, মশা মেরে হাত কালো করার ইচ্ছা ছিল না, সুযোগ পেলে কামড় মারে শান্তি আমায় দিল না। আল্লাহ মশা মেরা মুসলমানের হাত কালো করার কি ইচ্ছা রাখেন না। আল্লাহ নিজে লড়বে, নিজে 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 নিজে। আল্লাহর কাছে ডিফেন্সের অভাব নাই। আল্লাহ আমাদেরকে দিয়ে লড়াবে না, লড়াবে না। আল্লাহ বদরে বইলা দিছেন, বন্ধুকে বলছে আপনি মারেন না আমরা মারছি। এখানে 2টা প্রশ্ন আসে,
একটা প্রশ্ন আসে, এই গরম, এই রমজান, এত দূর মদিনার থেকে আমাদেরকে বদরে কেন নিয়ে আসলেন? আপনি যখন মারছেন আপনি মেরে দিতেন, আমরা বাড়িতে থাকতাম, রোজা রাখতাম। রমজান মাস, একদিকে গরম আবার রোজা, এটাও তো ছেড়ে দিছি রোজা। ওই মাসে রোজা ওই কয়দিন রোজা রাখা হয় নাই, আমগরে কেন আনলেন? আল্লাহ কয়, বন্ধু আপনি না আসলে খেলা জমবো না, আপনারে খেলা জমানোর জন্য আছে। কি খেলা? কি আমারে ডাকলি কে লেগা? কয় ডাকছি কে লেগা? দেখি তোর শক্তি কতটুকু। লেগি তো ডাকে না, বুঝাইতে পারি না তোমাকে। আরেকটা জবাব দিছে আল্লাহ যে আপনাকে ডাকছি কেন জানেন? দর্শক না হইলে খেলতে ভাল লাগবে না। খেলবো তো আমরাই, কিন্তু দর্শক তো লাগবো। আপনারে দর্শক হিসাবে নিয়ে আসছে, আপনি দেখতে থাকেন, আমরা খেলতে থাকি। খেলবে আল্লাহ, হার যুগে আল্লাহ খেলছে, এখনো আল্লাহই খেলবে, কিন্তু শর্ত হইল আমাকে তওবা করে ফিরে আসতে হবে। মুসলমান হিসাবে পরিচয় দিতে হবে যে বাস্তবিক আমি মুসলমান, বাস্তবিক আমি নবীর উম্মত। এই পরিচয় যদি দিতে পারি তো রব্বে কাবার কসম, হতে পারে আজকে এই মজমা যদি মনের থেকে তওবা করে থাকে। আমি তো বলতেছি, রাগ হয় না, আমি আপনাদেরকে উত্তেজিত করতে চাইতেছি না। আমি বলি, আজকে কয় মাস যুদ্ধ চলতেছে ফিলিস্তিনে? কয় মাস? কয় মাস? 8ম মাস চলতেছে। কত? 8 মাস চলতেছে। এখানের একজন আমাকে বলেন যে ফিলিস্তিনের জন্য আপনি 2 রাকাত সালাতুল হাজত পড়ছেন? একজন বলেন যে আমি ফিলিস্তিনের জন্য 2 রাকাত সালাতুল হাজত পড়ছি? একজন পাইলাম, কেননা 2 জন 3 জন, 5-6 জন হয়েছে আর কি, আর বেশি না। অথচ হুকুম ছিল আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। বাংলাদেশের 18 কোটি মানুষ যদি 2 রাকাত করে নামাজ পড়া সেজদায় যায়া বলতো, আল্লাহ তুমি না হুকুম দিছো তোমার কাছে সাহায্য চাওয়ার জন্য নামাজ দিয়া, আল্লাহ আমরা কোথায়? ফিলিস্তিন কোথায়? ফিলিস্তিন পর্যন্ত আমাদের মধ্যে কতগুলা দেশ পার হয়ে যেতে হবে, কতগুলা সমুদ্র পার হয়ে যেতে হবে। আমরা ওইখানে যাই তো যাই কি কইরা? আমি কিন্তু তোমার কদমে আয়া পড়ছি, তুমি সাহায্য করো। করছেন? কি করছেন? একজন যুবকও তো হাত উঠাইতে পারলো না যে আমি 2 রাকাত পড়ছি, 8 মাস হয়ে গেছে। আচ্ছা বাদ দেন নামাজ, আজ পর্যন্ত ফিলিস্তিনের জন্য 2 টাকা সদকা করছেন? মাশাআল্লাহ, এডি কইরা থাকতে পারে এরা মনে হয় 2500-এ আমার ওয়াজ শুরুতে শুনছে। যুদ্ধ যখন লাগছে তখন মনে হয় আমি 2500-এ মনে হয় 50টা ওয়াজে বলছি যে তুমি যাইতে পারো না, 2 টাকা সদকা করো। এরা মনে হয় ওইখানে শুনছে, তারপরে 2 টাকা করছে, বাকি মজমা তো করে নাই। আমাদের তো 2 টাকা সদকা করা দরকার ছিল। হাদিসে তো আছে as-সাদকাতু তারুদ্দুল বালা, সদকা বিপদকে দূর করে। আমি 2 টাকা সদকা করে বলতাম, আল্লাহ আমি কিন্তু 2 টাকায় সদকা করলাম ফিলিস্তিনের জন্য, আপনি কিন্তু বিপদটা দূর করে দেন। আপনার বন্ধু না বলছে সদকা করলে নাকি বিপদ দূর হয়? আপনি জানেন না আমরা কোথায়, ফিলিস্তিন কোথায়? আমরা মন চাইলেও যাব তো যাব কি কইরা? যাওয়ার তো কোনো স্কোপ নাই, কোনো সুযোগ নাই, বিদায় আমি সদকা করলাম। আমরা তো সদকা করি নাই। উচিত ছিল কি ছিল না? হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি খালি চিল্লাইলেইব না কামও করতেইব? তাইলে আজকের থেকে নিয়াত করেন, যতদিন যুদ্ধ শেষ না হবে আমি ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়ব। কে কে পড়বেন দেখি? মনের থেকে বলেন কিন্তু, যে যতদিন যুদ্ধ বন্ধের খবর না পাবো ততদিন আমি 2 রাকাত।
আর যদি না পড়তে পারি 1 টাকা হইলেও ডেলি সদকা করব। পারবেন? এটা তো সহজ। 1 টাকা ফিলিস্তিনের নামে সদকা করেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করমু করতেইব। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আয় আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ। আল্লাহ আজকে চাইতেই চাইছিলাম না, কেননা প্রথমেই বুঝা ফেলছি এই মজমা কবুল হওয়ার কথা ছিল রোডে, হওয়ার কথা ছিল ময়দানে। আপনি নিয়ে আসছেন আপনার ঘরে, এটা দিয়েই বসতেছিলাম যে এই মজমা কবুল হয়ে গেছে। কবুল যেটা হয়ে যায় ওইখানে আবার হাত পাতবো কি কইরা? তারপরও সবাই বলতেছে হাত পাইতেই ফেললাম মালিক, কিন্তু কোথায় বসে হাত পাতলাম এটাও তো দেখেন, কাদেরকে নিয়ে হাত পাতলাম এটাও দেখেন, কোন সময় হাত পাতলাম এটাও দেখেন। শুধু সামনে যারা আছে তারা না, মসজিদের ভিতরে যারা আছে তারা না, বাহিরও মানুষ ভরা। আয় আল্লাহ, আমার মন বলে অন্তরালেও মাবুলরা হাত উঠায় বসে আছে, যুবকও হাত উঠায় বসে আছে, যুবতীও হাত উঠায় বসে আছে, ছোট হাত উঠায় বসে আছে, বড় হাত উঠায় বসে আছে, সাদা দাড়িওয়ালাও হাত উঠায় বসে আছে, কাঁচা দাড়িওয়ালাও হাত উঠায় বসে আছে। মালিক, আজকে বেশি কিছু চাবো না, শুধু এতটুক চাবো, যে যুবকরাই আয়োজন করছে, যারা এই আয়োজনটা করছে, আল্লাহ তাদের আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এই এলাকাবাসীকে কবুল করেন, 2500কে কবুল করেন, 2500কে কবুল করেন, আর মানুষগুলাকে কবুল করেন, আর নারী পুরুষকে কবুল করেন। আয় আল্লাহ কবুল করেন, আয় আল্লাহ কবুলিয়াত চাই। আজকের মজমা যে কবুল হইলো, আয় আল্লাহ এটার কোন নিদর্শন আমাদেরকে দেখায় দেন, কাউকে না কাউকে দেখায় দেন, যাতে যুবকরা আরো উৎসাহিত হয় যে আজকের মজমা কবুল হয়ে গেছে, আজকের যুবক কবুল হয়ে গেছে, যুবতী কবুল হয়ে গেছে, নারী কবুল হয়ে গেছে, পুরুষ কবুল হয়ে গেছে, ছোট কবুল হয়ে গেছে, বড় কবুল হয়ে গেছে, দাড়ি কাঁচা কবুল হয়ে গেছে, দাড়ি পাকা কবুল হয়ে গেছে। আল্লাহ আমরা কবুলিয়াত চাই, আল্লাহ আমরা আমাদের গুনাহ মাফ চাই, আমরা তওবা করছি, আমাদের তওবা কবুল করেন, আমাদের অঙ্গীকার কবুল করেন। আমরা ফিরে আসতে চাইতেছি মালিক, ফিরে আসতে চাইতেছি। সত্য আমরা ইসলামের ইজ্জত রাখি নাই, সত্য আমরা ইসলামের ইজ্জত রাখি নাই, সত্য আমরা নবীর আদর্শের ইজ্জত রাখি নাই। সুবিধা ভুক্ত করতেছি কিন্তু নবীর ইজ্জত রাখি নাই, আমরা ইসলামের ইজ্জত রাখি নাই। আমরা তওবা করলাম, মালিক আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন। জটিল রোগে যারা আক্রান্ত তাদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ যাদের কুল খালি সন্তান দিয়ে কুল ভরা দেন, যারা বিয়ে শাদী নিয়ে পেরেশান, ছেলে তো সঠিক পাত্রীর বন্দোবস্ত করে দেন, মেয়ে তো সঠিক পাত্রের বন্দোবস্ত করে দেন, সন্তানকে মা বাবার বাধ্য বানায় দেন।